প্রিয় এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিতের বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে চ্যাপ্টার 1, সেখানে একটা কমন প্রশ্ন হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা কিভাবে সহজে প্রকাশ করা যায় আমরা আজকে সেটাই শিখব। আসো আমরা অঙ্কটা শুরু করি। যখন এখানে আছে 5.23457, যেখানে 7-এর উপরে পৌনপানিক এবং 4-এর উপরে পৌনপানিক, এই ধরনের অঙ্ক করার সময় খেয়াল করবা একদম ইজি টেকনিকটা কি, আমরা প্রথমেই দশমিকটা বাদ দিয়ে উপরে যে সংখ্যাগুলো আছে 2 3 4 5 7, মানে 5 2 3 4 5 7, এই যে অঙ্কটা আছে আমরা দশমিক এবং পৌনপানিক বাদ দিয়ে সেই অঙ্কগুলো তুলে ফেলবো। এরপরে যতগুলো সংখ্যার উপরে পৌনপানিক আছে সেই সংখ্যাগুলোর পরিবর্তে আমরা 9 লিখব। দেখো বন্ধুরা, এখানে 4-এর উপরে পৌনপানিক আছে আর 7-এর উপরে পৌনপানিক আছে, মাঝখানে যে 5 এর উপরে পৌনপানিক দেওয়া নাই। বাট এখানে মনে রাখতে হবে প্রথমে এবং শেষে যদি পৌনপানিক থাকে এবং তার মাঝে যতগুলো সংখ্যাই থাকুক না কেন সবগুলোর উপরে পৌনপানিক ধরে নিতে হবে যে এগুলোর উপরেও পৌনপানিক আছে। তার মানে বোঝা যাচ্ছে 4-এর উপরে আছে আর 7-এর উপরে আছে, তার মানে ভিতরের যে সংখ্যাটা আছে 5 তার উপরেও আছে। এখানে যদি আরও সংখ্যা থাকতো, 5-এর জায়গায় 6 বা আরও 2-3টে সংখ্যা থাকতো, তাহলেও তার উপরে পৌনপানিক ধরে নিতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আমাদের যতগুলো কি আছে, যতগুলো পৌনপানিক আছে ততগুলো 9 নিতে হবে। এখানে পৌনপানিক 2টার উপরে না 3টার উপরে আছে, তাহলে 3টা 9 লিখবো। তারপরে দশমিক পর্যন্ত, এই পৌনপানিকের বাদ দিয়ে দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা ততগুলো শূন্য লিখব। যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য লিখব। পরের টেকনিকটা কি বলো তো? পরের নিয়মটা হচ্ছে আমরা এখানে একটা মাইনাস দিব এবং দশমিক না, আমার পৌনপানিক ছিল এই যে 4 পর্যন্ত, তা 4-এর আগে কত আছে 523, যতগুলো সংখ্যা আছে সবগুলো বিয়োগ করে দিব। 523 সবগুলো বিয়োগ করে দিচ্ছি। এখন সবগুলো বিয়োগ করার পরে যা আসে 99900। এখন এটাকে বিয়োগ করলে কি হয়, 7 আর 3 বিয়োগ করলে কত হয় 4, 2 আর 5 বিয়োগ করলে হয় 3, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে হাতে আমার 1, এখানে থাকে 2 2 5। এ হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো এটাকে যদি কাটাকাটি যায় 2 দিয়ে বা 4 দিয়ে আমরা সেটাও করে নিব। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সে কাটাকাটিটা করতে পারি। তো তোমরা এই পর্যন্ত টেকনিকটা যদি আসতে পারো তাহলে এর পরের ভগ্নাংশটাও তোমরা আশা করি করতে পারবা। তো আমরা যদি এই অঙ্কটা শিখে থাকি তাহলে আমি যদি আজকে নতুন আরেকটা অঙ্ক দেই, যেটা হচ্ছে 4.25467, এই 4 আর 7-এর উপরে পৌনপানিক। বন্ধুরা তোমরা এই যে 4.25467, 4 আর 7-এর উপরে পৌনপানিক, এই অঙ্কটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে তার একটা ইমেজ বা ছবি কমেন্ট বক্সে দিয়ে দাও। আশা করি তোমরা অবশ্যই এটা করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।